অবশেষে এক দশক পর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীরে। এই সিদ্ধান্তকে এরই মধ্যে স্বাগত জানিয়েছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। জম্মু কাশ্মীরে গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজ্যের নাগরিকদের সুসংগঠিত এবং একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন আঞ্চলিক দলের প্রতিনিধিরা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীরে অবশেষে হচ্ছে বিধানসভা নির্বাচন। 2019 সালের সংবিধানের 370 ধারা বিলোপ করে বিশেষ মর্যাদা থাকা রাজ্যটিকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে ভারত সরকার। 2014 সালে সবশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল কাশ্মীরে। সে সময় 87টি আসনের সর্বোচ্চ 28টি পেয়েছিল পিডিপি, বিজেপি 27টি, এনসি 15টি এবং কংগ্রেস পায় 12টি আসন। আগামী মাসে ভোট শুরুর ঘোষণায় স্বস্তি ফিরেছে কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজনৈতিক অঙ্গনে। 10 বছর একটা লম্বা সময়। স্বাধীনতার পর এবারই এত লম্বা বিরতিতে নির্বাচন হচ্ছে। শুধু নেতাকর্মীরা নয়, এ অঞ্চলের নাগরিকরাও মুখিয়ে আছে ভোটের জন্য। গণতন্ত্রের পথ রুদ্ধ থাকলে তার প্রভাব পড়ে সর্বক্ষেত্রে। সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় নাগরিকরা, যারা এ অঞ্চলের সকল ধর্ম ও জাতের ঊর্ধ্বে থেকে কাজ করবে। মিডিয়ার প্রতিও আহ্বান থাকবে সত্য প্রচারের। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে বড় দলগুলো। জনগণকে ভোট দিয়ে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর। আমি এটাকে স্বাগত জানাই। দেরিতে হলেও এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যের মানুষের প্রত্যাশা একটি সুন্দর আগামীর। গত 10 বছরে নাগরিকরা ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। নাগরিকরা তাদেরই বেছে নিতে চায় যারা অতীতে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। নরেন্দ্র মোদী টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই অঞ্চলে 67 দিনে 17টি হামলা হয়েছে। জুন মাসের পর থেকে এ পর্যন্ত 27 জন সামরিক বাহিনীর সদস্য এবং 11 জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তাই ভোট ঘিরে নিরাপত্তার সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অনেকেই নির্বাচন নিয়ে শঙ্কিত ছিল, কিন্তু আমি আশাবাদী ছিলাম যে ভোট হবেই। সময় এসেছে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করার। নির্বাচিত প্রতিনিধিরা সব ধর্মের মানুষের জন্যই লড়বে। ভারতের একতা ও বৈচিত্র্যকে ধারণ করে আমরা সবাই মিলে দেশ গড়ব। 2014 সালের আগে নানা সময়ে জম্মু ও কাশ্মীর শাসন করেছে এনসি, পিডিপি ও কংগ্রেস। তবে সবশেষ বিধানসভা ভোটে পিডিবির সঙ্গে জোট বেঁধে সেই স্বাদ প্রথমবারের মতো পায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।